পাক যে আমাদেরকে পরীক্ষা করে একজন মুমিন তার জীবনটা কেমন হবে। আল্লাহ পাক মুমিনের জীবনেতে লক্ষ্য করলে দেখা যায় নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, নবী সাহাবাদেরকে দুনিয়া কষ্ট করতে হয়েছে, আর আল্লাহর যত আল্লাহ ওয়ালা বান্দা তাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি দেখা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে অনেক কষ্ট করতে হয়েছে, তার আহাল বর্গরা তার রক্ত ঝরিয়েছে, তার মনে আঘাত দিয়েছে। আল্লাহ কেন করলেন এটা? আমরা ভালো করে যদি বুঝে দেখি, একজন মুমিন বান্দা আজকের দিনেতে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরকম জীবনীতি না ঘটতো, তাহলে আজকের মুমিন বান্দাদের যখন কোনো আঘাত আসে, কষ্ট আসে, পেরেশানি আসে, তখন সে ভেঙে পড়ত। যদি দেখা যায় সেই দিনের কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খারাপ করে বসে আছেন, বসে থাকতে থাকতে তিনি চিন্তা করলেন যে এই মনে মক্কাবাসীরা তার মনেতে প্রচুর আঘাত দিয়েছে, কোথায় গিয়ে একটু মনের জ্বালা মেটে। তিনি সিদ্ধান্ত নিলেন তায়েফের ময়দানে তায়েফবাসীদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেবে। কিন্তু ওই শয়তানের দলেরা যখন এই খবর পেয়ে গেল, তারা তায়েফবাসী এলাকায় গিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের সঙ্গী সাথীরা তায়েফের ময়দানে গিয়ে তায়েফবাসীদের ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে তাদের কানে তুলে দিল, জানো একজন ব্যক্তি তার নাম মোহাম্মদ, সে তোমাদের এলাকায় আসবে। ওই মানুষটা হলো পাগল, ওই মানুষটা মাথা বিকৃত, ব্রেন বিকৃত, সে উল্টো পাল্টা বকে, সেই জন্য তাকে মারার জন্য তোমরা প্রস্তুত থাকো। ইতিহাস সাক্ষী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। ওই জায়গার তায়েফবাসীরা তারা হাতে ছোট ছোট পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আজকের এই জিনিসটা আমরা, এই ঘটনা আমরা অনেকবার শুনেছি, কিন্তু শুনে এটা কি উপলব্ধি করেছি যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না, যে নবীর গায়ের ঘাম সাহাবারা আতর মনে করে, আতরের মনে করে তারা গায়ে মাখতো, যে নবীর পেচ্ছাপ পায়খানা থেকেও মিশকে আম্বরের খুশবু বার হতো, যে নবী তার থুতু ফেললে কুয়ার সমস্ত পানি মিষ্টি হয়ে যেত, যে রসুলের ইশারাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হলো, যে নবীর প্রবাহিত রক্ত, ভাঙা রক্ত, নবীর সাহাবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, হে হামজা, যা এই রক্তটা ফেলে দিয়ে এসো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন যখন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে হামজা, তুমি কোথায় ফেলেছো আমার রক্ত, বলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবা, আপনার রক্ত আমি এমন একটা জায়গায় ফেলেছি যে জায়গায় কোনো মানুষের পা পড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রক্ত এমন জায়গায় আমি ফেলেছি আর সেই জায়গায় কোনো মানুষের পা পড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হামজা চাচা যান, বলুন বলুন আমার রক্তটা আপনি কোথায় ফেলেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত আমি দুনিয়ায় কোনো জমিনে ফেলিনি, আপনার রক্ত আমি হামজা আমি আমার পেটে রেখে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে যে রক্ত আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুম মাইতাতা, প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম করা হলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত আল্লাহ নবীর সাহাবা খেয়েছিলেন। এখন কি কোনো মানুষ ফতোয়া দিতে পারবে যে সাহাবী একজন প্রবাহিত রক্ত পান করেছে, হারাম কাজ করেছে? কারণ ওই জায়গায় আল্লাহ রাসূল বললেন, হামজা, তুমি যে কাজ করেছো আল্লাহ পাক তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সেই নবী, যে নবীর গায়ে মশা মাছি বসতো না, যে নবীর ছায়া ছিল না, যে নবীর খোলা আকাশে ঘুমালে তীব্র গরমে আল্লাহ রসুলকে মেঘেরা ছায়া করত, যে নবীর কথায় গাছও হেঁটে চলে আসে, সেই নবী আসবে তার ইস্তেকবাল করার জন্য, তার জন্য মানুষেরা, ছোট ছোট বাচ্চা ছেলেরা, বড়রা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পাথর নিয়ে মারার জন্য। আজকের দিনে এই ঘটনা আমরা অনেকবার শুনেছি, কিন্তু
আমরা মুসলমান কোনোদিন এটা উপলব্ধি করিনি যে এইরকম মানুষের জন্য যদি যার ইশারায় পৃথিবী উলটপালট হয়ে যেতে পারে, যার জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, যে নবীকে আল্লাহ পাক স্বয়ং এত ভালোবাসে, সেই নবীকে মারার জন্য পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আর আজকের দিনেতে আমাদের কোনো মানুষ যদি দিলে ব্যথা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, একটু যদি সংসারে অভাব আসে, একটু যদি রোগগ্রস্ত আমরা হই, আমরা ভেঙে পড়ি। আর ওই মূর্খ মানুষেরা যারা বলে কোনো মানুষের বিমার যদি হয়, কোনো মানুষের যদি বিপদ আপদ আসে, সেই মানুষটা কি হয়, যে কেন তার উপর হলো? এই প্রশ্নের উত্তর এটাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিনের যদি পায়ে কাঁটাও ফোটে সে সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন যদি তার ছেলের জন্য একটা খাবার কিনে আনে, তার দানের স্বভাব হয়। একজন মুমিন যখন কোনো তার বাপ মার জন্য কোনো জিনিস কিনে আনে, সেটা স্বভাব হয়। একজন মুমিন যত টাকা তার সংসার চালানোর জন্য খরচ করে, সমস্ত খরচটা তার আমলনামায় স্বভাবের বলে লেখা হয়। আমরা এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাআবাসের কাছে গেল,